যে কেউ একজন আমার ফেসবুক টাইমলাইনে চেক করে দেখেন তো যে আমাদের টাইমলাইনে শো করে কিনা। আচ্ছা, গত ক্লাসে কি কি দেখানো হয়েছিল একটু আমাকে বলেন তো শুনি। গত ক্লাসে কি কি দেখানো হয়েছিল? গত ক্লাসে দেখানো হয়েছে ড্রপ ডাউন ট্যাব টুলটিপ কলাপস ন্যাপবার ড্রপ ডাউন, তারপরে ছিল কি ন্যাভ, ট্যাব। জি স্যার। ন্যাভবার, ন্যাপবার ট্যাব, আর হচ্ছে টুল টিপ। আচ্ছা, আর কি? কলাপস কলাপস স্যার। কলাপস, আর কি? এইটাতে তো স্যার ওকে, আরেকটা মনে হয় ড্রপ ডাউন ন্যাপবার দুটো একসাথে দেখানো হয়েছে। আচ্ছা। ড্রপ ডাউন, ট্যাব, টুল টিপ, কলাপস এগুলো দেখে ফেলছো না? জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছিল, কয়জন করনি? স্যার আমি করি নাই। কি সমস্যা? স্যার আমার ভার্সিটির মিড টার্ম চলতেছে। স্যার এমনি যে ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল ওইগুলো প্র্যাকটিস করছি স্যার। এটা অনেক রাতে দিছে, মানে একেবারে ইয়ের দিকে দিছে, তারপরে আর করতে পারি। কেন আজকে হচ্ছে সকাল। 2টার আগ পর্যন্ত কি করলেন? জি স্যার। 2টার আগ পর্যন্ত কি করলেন? স্যার ওই যে মানে ক্লাসের যে শিডিউলটা, মানে ক্লাসে যেগুলো পড়াইছিল সেগুলো করছি, প্র্যাকটিস করছি। জি স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা যদি স্যার একটু তাড়াতাড়ি দেওয়া যেত স্যার খুব ভালো হতো। অনেক রাত হয়ে গেলে অনেক স্যার পরে দেরিতে প্রবলেম দিছে হয়ে তো, যায়। মানে সকালের দিকে দিছে, তার জন্য দেখা গেছে সমস্যা হয়েছে স্যার। অ্যাসাইনমেন্ট দেরি দেওয়ারও কারণ আছে। অ্যাসাইনমেন্ট দেরি দেওয়ার কারণটা হলো আপনাদেরকে ইউজ টু করা হচ্ছে। ক্লায়েন্ট এরকম কোনো একটা সেকশন দিয়ে বলবে যে তোমাকে সর্বোচ্চ সময় দিলাম 30 থেকে 50 মিনিট, তুমি আমাকে করে দাও, তখন কি করবেন? আগে থেকে রেডি করা হচ্ছে আপনাদের, যাতে পরবর্তীতে এই ধরনের প্রবলেমগুলো ফেস না করেন, অথবা এরকম প্রবলেম ফেস করলেও যাতে খুব সহজে কি করতে পারেন, রিকভারি করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের কোর্স মডিউল যেটা আছে সেই মডিউলটা একটু দেখি। আমরা যদি কোর্স মডিউলে আসি, আমরা স্যার বুটস্ট্র্যাপের আপনার স্ক্রিনটা শেয়ার করা শেয়ার নাই। করবেন। আমার স্ক্রিন শেয়ার করা নাই। ওকে, দেখা যাচ্ছে? জি স্যার। স্যার লাভ পাচ্ছে। কি লাভ পারে? এখন স্যার আমার স্ক্রিনটা স্ক্রিনটা স্যার লাফাইতেছে। আমার স্ক্রিন লাফাচ্ছে কেন? আমার স্ক্রিন তো ঠিকই আছে। কোনটা দেখা যাচ্ছে যেটা দেখেন তো। এখন ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি যে এর বুটস্ট্র্যাপের আমরা কি কি জিনিস দেখছি। যে আমরা বুটস্ট্র্যাপ কি সেটা দেখছি, বুটস্ট্র্যাপ টেবিল দেখছি, ফর্ম দেখছি, বাটন দেখছি এবং ইমেজ দেখি।
আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে যদি আমরা দেখি যে রেসপন্সিভ ইউটিলিটিস দেখছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হলো কি কি বুটস্ট্র্যাপ মডেলস দেখি নাই এবং এর ইউজেসও দেখি নাই আমরা, নাম্বার 1। আর ড্রপ ডাউন দেখা হয়েছে, ট্যাব দেখা হয়েছে, টুল টিপ দেখা হয়েছে, কলাপস দেখা হয়েছে। ওকে, এরপর আমরা যদি এখানে আসি সেটা হচ্ছে পেজিনেশন মনে হয় দেখানো হয় নাই, প্রোগ্রেস বারটাও আমি দেখাই নাই, কিন্তু ব্রেড কাম দেখাইছি, তাই তো? অ্যালার্ট দেখাইছি। লিস্ট গ্রুপ কি দেখছিলেন আপনারা? লিস্ট গ্রুপ দেখা হয় নাই। আচ্ছা, লিস্ট গ্রুপও দেখি নাই। ওকে, এরপরে আছে কি, এরপরে যদি ক্লাসে আমরা দেখি যে পেজিনেশন, প্রোগ্রেস বার, ব্রেড কামস, অ্যালার্ট, লিস্ট গ্রুপ, আচ্ছা সামারাইজ, বুটস্ট্র্যাপ। ওকে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা যদি এই ক্লাসের ইয়াতে যাই, যে ক্লাসের শিডিউল অনুসারে যাই, আমাদের আজকের ক্লাস অনুসারে ধরেন যে ক্যারোসেল আছে, ন্যাপবার তো গত ক্লাসে দেখছেন, এবং মাল্টি লেভেল ড্রপ ডাউন ন্যাপবার আছে। ঠিক আছে, মাল্টি লেভেল ড্রপ ডাউন ন্যাপবার বলতে কি বুঝায়? বুঝায় হলো ধরেন 4টা বা 5টা মেনু আছে, 4টা বা 5টা মেনু থেকে তার মধ্যে 2টা মেনুতে আপনার ড্রপ ডাউন আছে, এটাকে বলা হয় মাল্টি লেভেল ড্রপ ডাউন ন্যাপবার। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে? আচ্ছা, এই ক্যারোসেলটা আছে। ওকে, আমরা একটা কাজ করি, এই ক্যারোসেলটা আমরা দেখব, এই ক্যারোসেলটা আমরা দেখব। সো আমরা যদি ক্যারোসেল বুটস্ট্র্যাপে আমরা চলে যাই, কম্পোনেন্টসের ভিতরে ক্যারোসেলে যাই, সো এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাধ্যতামূলক। আপনাকে কিন্তু কাজ করতে গেলে যে কেউরিকে অবশ্যই কল করে নিতে হবে। যদি আপনি জাভা স্ক্রিপ্টের যেগুলো টুল টিপ বলেন, কলাপস বলেন, স্লাইডার বলেন, এই সবগুলোকে যদি এনাবল করতে চান এবং কাজ করাইতে চান, ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যে কেউরিটাকে লিঙ্ক করে নিতে হবে। যে কেউরিকে লিঙ্ক না করে নিলে কাজ করবে না। ওকে, ধরেন আপনি এইরকম একটা স্লাইড চান, যে স্লাইডটা হচ্ছে এরকম, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, এরকম হবে একটা স্লাইড। অথবা আপনি চাচ্ছেন যে একটা স্লাইড হবে এইরকম উইথ কন্ট্রোল, মানে কি দুই সাইডে কি আছে, কন্ট্রোল আছে। এই যে এটাকে কি বলে, প্রিভিয়াস নেক্সট বাটন। ঠিক আছে, সো এরপরে যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে দেখবো কি আর একটা স্লাইডে আছে উইথ ইন্ডিকেটর। ইন্ডিকেটর বলতে কি বোঝাচ্ছে, যে এটা কি, এইটা কিন্তু কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল, আর এটা হচ্ছে ইন্ডিকেটর। বুঝতে পারছি? সো ডট ডট যেগুলো থাকে বা এগুলো থাকে, এগুলো হচ্ছে কি ইন্ডিকেটর। আচ্ছা, আমরা যদি এবার নিচের দিকে আসি, দেখো এখানে লেখা আছে উইথ ক্যাপশনস। ক্যাপশনসটা কি? ধরো যে এইখানে একটা স্লাইড আছে, স্লাইডের এখানে ফার্স্ট স্লাইড লেখা, এরপর এখানে টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া, এবং আগের কন্ট্রোল এবং ইন্ডিকেটর এটা শুদ্ধায় আছে, মানে এটা সহ আছে। এবং নিচের দিকে যদি আসি, আচ্ছা ক্রসফেডে কি দেখা যাচ্ছে, একটা কি ইফেক্ট দেখতে পাচ্ছেন কি আপনারা? সেকেন্ড স্লাইড, ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড যখন আসতেছে, আমি যখন ক্লিক করে নিয়ে আসতেছি, তখন একটা ইফেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার, ফেড ইফেক্ট। এটাকে বলা হচ্ছে কি ফেড ইফেক্ট। ওকে, সো আমরা যদি নিচের দিকে আসি, এখানে ক্যারোসেল আইটেম আছে। সো যাই হোক, এগুলো আসলে বড় কথা না, বড় কথা হলো যেটা আমাকে এইটা নিয়ে কাজ করতে গেলে কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে কি, যে নাম্বার 1 আমার বুটস্ট্র্যাপটাকে লিঙ্ক করায় থাকতে হবে, নাম্বার 2 অবশ্যই যেন আমার কি থাকে, যে কিরুটাকে লিঙ্ক করা থাকে। তো আমি আসলে একটা জিনিস আজকে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি আমি আজকে বুটস্ট্র্যাপটা শেষ না করাই দিয়ে আমি জাভা স্ক্রিপ্ট দেখাতে চাচ্ছিলাম। যেটা ভালো হয় ওটা করি। ক্যারোসেল দেখালে স্যার একটু সহজ হবে আর কি। না, আমি আসলে জাভা স্ক্রিপ্টটা দেখাইতে চাচ্ছিলাম এই কারণে যে এই যে ক্যারোসেলটা হইছে, তাই না, এই ক্যারোসেল অথবা কলাপস অথবা ড্রপ ডাউন, যে আপনারা যেগুলাই লিখছেন না কেন, সো এগুলো কি হইছে, এগুলো আপনারা ক্লিক করলে কোথা থেকে ইফেক্টগুলো আসতেছে আমরা কিন্তু সিএসএস এ বুঝছি,
যে ডট কি লিখছি, ধরেন ডট আমরা লিখছি কি টুল টিপ, ধরেন একটা ক্লাস। সো এই ক্লাসে কিন্তু ডিজাইন করা ছিল, তাই না? তো এই ডিজাইনের কারণে আসছে। কিন্তু যখন আপনি ক্যারোসেলে যাচ্ছেন, ক্যারোসেলের একটা আইডি লিখতেছেন, এই আইডির ভিতরে কি ডিজাইনটা করা আছে বা কোন ডিজাইনের কারণে এটা মোটামুটি কি জাভাস্ক্রিপ্ট বা jQuery প্লাগইনটা কাজ করতেছে আমরা বুঝতে পারবো বা বুঝতে পারতেছি এখন? আচ্ছা, পারতেছি না, এই একটা ব্যাপার আর কি। সো আচ্ছা, এক কাজ করি, সমস্যা নেই, আমরা এটাকে আগে শেষ করে ফেলি, শেষ করে ফেলে দেন হচ্ছে জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ক্যারোসেলে যাই। ক্যারোসেলের জন্য আমাকে কি করতে হবে? আমাকে গেট বুটস্ট্র্যাপ থেকে প্রথমে আগে বুটস্ট্র্যাপটাকে আমরা ডাউনলোড করে নিই। আমরা কোন ফাইলটাকে নিব বলেন তো বুটস্ট্র্যাপ ডাউনলোড করার জন্য? স্যার সোর্স ফাইল নিব। সোর্স ফাইল, আমরা সোর্স ফাইল নিব। আর আরেকটা কথা যেটা বলতেই হয় সেটা হচ্ছে আপনাদের তো আলহামদুলিল্লাহ আপনাদের কারো কোনো সমস্যা নাই, অর্থাৎ এই পর্যন্ত আমরা যত কিছু দেখাইছি আপনারা সব বিষয়ে মোটামুটি পারদর্শী, কোনোটার বিষয়ে আপনাদের কোনো কনফিউশন নাই, রাইট? আচ্ছা সমস্যা আছে তো, সমস্যাগুলো তো ক্লাসে সলভ করে নিই, কিন্তু এখানে তারপরে তো সলভ করে নিলাম। না 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 না, আমি একটা জিনিস আপনাদের দেখাইতে চাই যে আমি বলছিলাম যার যত রকমের সমস্যা আছে আমরা এই গ্রুপের মধ্যে যদি লিখে দিতেন, আমরা একটা যত রকমের প্রবলেম আছে সব প্রবলেম নিয়ে আমরা সলিউশন এখানে করতাম। কোথায়? আমাদের গ্রুপে কিন্তু একটা ডক ফাইল দেওয়া আছে, মনে আছে কি? জি স্যার। হ্যাঁ, তাহলে হয়তো কি মনে করেন আপনি প্রবলেম করছেন টেবিলে, সো টেবিলে আপনি প্রবলেম করছেন, তো আমি যখন টেবিলটা দেখাইতাম তখন আর 2-4 জন যদি থাকতো ওরা যারা টেবিল করছে অলরেডি, বাট হয়তোবা দেখা যেত কি কোনো একটা ট্রিক্সের জন্য ওইভাবে না এইভাবে কাজ করে, এইভাবে না এইভাবে কাজ করে, তাহলে কি হইতো? দেখে খুব ভালো হইতো, তাই না? আচ্ছা, আমি এখানে একটা ফাইলটা আমি দেখতে পাচ্ছি না কেন? চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গুগল ডক ছিল, মানে একটা পোস্টের মধ্যে আচ্ছা স্যার। আচ্ছা, আমি পোস্টেই যাচ্ছি, কিন্তু একটু ওয়েট করেন, নিচে যাই, এই যে এইখানে। সো আলহামদুলিল্লাহ এখানে তো অনেক রকমের প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি না স্যার, ফাঁকা। তার মানে কি? তার মানে আপনাদের তো কারো সমস্যা নাই, আছে? সমস্যা অনেক আছে, কিন্তু আমরা লিখতেও পারতেছি না, মানে স্যার একটা স্পেসিফিক কোনো ট্যাগ নিয়ে প্রবলেম না, প্রবলেম হচ্ছে যখন আমরা কাজগুলো করতে যাচ্ছি তো একটা ওই একটু একটু প্রবলেম হইতেছে, মানে ওটা কিভাবে ডিফাইন করবো ওইটাও বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, এখন ডিফাইন করতে না পারলেও আমি তো প্রথম দিনে দেখাইছিলাম স্ক্রিনশট, তাই না? যে আপনাদের লাইট শট দেখানো হয়েছে না, আপনি লাইট শট দিয়ে স্ক্রিনশটটা তুলে দিতেন। ধরেন আপনি এই জায়গায় এসে আপনি এই জায়গার কোন ফাইলটা ডাউনলোড করবেন সেটাই বুঝতে পারতেছেন না, আমি কি করতাম? এই যে লাইট শট দিয়ে এরকম করে নিতাম, নেওয়ার পর আমি এরকম করে দিতাম এইটা এইটা অথবা এইটা, দেন আমি এখানে কি লিখতাম? এখানে একটা টেক্সট লিখতাম যে স্যার স্যার কোন ফাইলটা ডাউনলোড করব। দেন কি করতাম? এই যে দেখেন এখানে কি ক্লাউডের অপশন আছে, আপলোড টু, এইখানে ক্লিক করতাম। ক্লিক করলে হয়তো কি এইখানে একটা লিঙ্ক জেনারেট হইতো, এরকম করে একটা লিঙ্ক জেনারেট হইতো। লিঙ্ক জেনারেট হলে এটাকে কপি করতাম, কপি করে নিয়ে কি করতাম? এই জায়গাটায় এসে ধরেন আমি কোনো জিনিস বুঝি নাই, ডিফাইনে করতে পারি নাই যে আসলে আমার সমস্যাটা কোথায়, ঠিক আছে? সো আমি কি করতাম? এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিতাম। এখন এই লিঙ্কটা, যে লিঙ্কটা আমি কপি করলাম সেই লিঙ্কটাই আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। আপনারা দেখেন তো এই লিঙ্কে ক্লিক করলে কি আসে? স্যার ওই ছবিটাই ওই আসছে। পিকচারটা আসছে।
কোন পিকচারটা আসছে? যেই পিকচারটা লেখা ছিল যে স্যার আমি কোন ফাইলটা ডাউনলোড করব, তাই না? জি স্যার। আচ্ছা, সেম ভাবে যখন আপনারা এরকম কোড করেন, কোড করে কোনো এক জায়গায় প্রবলেম আপনারা ক্রিয়েট হয়, আপনারা কি করতে পারেন? যে আপনারা মনে করেন এই ফাইলটাই আমাকে পাঠাইতে পারতেছেন না, দেন আমরা কি করতে পারি, এরকম করে নিতে পারি যে স্যার আমি এইখান থেকে এই পর্যন্ত কোডটা নিছি, কিন্তু প্রবলেম হলো আমি এই জায়গার ফর্ম গ্রুপ নিছি, এই জায়গাও ফর্ম গ্রুপ নিছি, তো এই জায়গায় কি ফর্ম গ্রুপটা যদি আমি না নেই তাহলে কি হবে কি হবে না? অথবা আমি এইখানে দেখাইতাম যে স্যার এইখানে নেম লিখছি, এই জায়গায় কি নেম বসবে, করে আমরা কি করতে পারতাম, এটাকে কপি করতে পারতাম। স্যার এটা কিভাবে করে এটা আসলে পারি না। কপি করে এইখানে পেস্ট করে দিলাম। একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। এই যে LIGHT লাইট শট। এই জন্য আমি বলি আপনারা যখন ক্লাস করবেন পাশে অবশ্যই খাতা কলম যেন থাকে, ঠিক আছে? যখন যেটা দরকার তখন সেটা আপনারা লিখে রাখতে পারেন। এই যে লাইট শট, তো লাইট শটের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে, আপনি ডাউনলোড ফর উইন্ডোজ অথবা ডাউনলোড ফর ম্যাক, যারা ম্যাকে আছেন তারা এটা ডাউনলোড করবেন, যারা উইন্ডোজে তারা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক সেম ভাবে ইনস্টল করতে হবে। নেক্সট 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 অ্যান্ড ফাইনালি ফিনিশ। দেন কিবোর্ড থেকে আপনারা যেটা চাপবেন, ধরেন OSK, আমি অন স্ক্রিন কিবোর্ড দেখাচ্ছি যে কোনটা চাপবেন। দেখেন আপনাদের কিবোর্ডে এই বাটনটা আছে, PRTSCN আছে, অথবা প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে। জি স্যার আছে। এইটা যদি চাপেন কি হবে, এই যে লাইট শটের মতো ব্লক হয়ে গেল। আপনি এখন এখানে ড্র্যাগ করে যতটুকু চান এই ততটুকুকে নেন। নেওয়ার পর এই দিকে দেখেন অপশন প্যানেল আছে, আপনি কি কি চান আপনি এখানে এরকম এরকম করে লিখতে পারবেন, ড্র্যাগ করতে পারবেন, হ্যাঁ নিজের ইচ্ছা মতো এখানে লিখতে পারবেন। সেকেন্ড কি করতে পারবেন, এই যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল দিয়ে আপনি এইখান থেকে এই পর্যন্ত মার্ক করতে পারবেন। তারপরে কি আছে, এখানে লাইন আছে, আপনি লাইন দিয়ে কি করতে পারবেন, লাইন বসাইতে পারবেন। তারপরে কি আছে, অ্যারো চিহ্ন আছে, অ্যারো দিয়ে কি করতে পারবেন, আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন যে কোনটায় স্পেসিফিক কোনটায় প্রবলেম। যেমন আমি এখানে আসার পর আপনাকে দেখাইতে পারতাম এরকম, ধরেন এটা আমি বাদ দিলাম, যে এইটাই মনে করেন আমার কিবোর্ড। তো স্যার এই তো আমার কিবোর্ড, সো আমি কিবোর্ডের কি এই যে, বা আমি আপনাকে হচ্ছে সলিউশন দিচ্ছি, ভাবলেন যে হচ্ছে লাইট শটটা কিভাবে কাজ করে, আমি আপনাকে সলিউশন দিচ্ছি কি, আপনি কিবোর্ডে যাবেন, কিবোর্ডে যাওয়ার পর এই যে প্রিন্ট SRC যে বাটনটা আছে সেই বাটনটা আপনি কি করবেন, এখান থেকে প্রেস করবেন। এখানে যাচ্ছে না কেন বলতে পারবেন? জানি না স্যার। এই পর্যন্ত যাচ্ছে না কারণ এটা তো হচ্ছে আমার অন স্ক্রিন কিবোর্ড, বুঝতে পারছি? এই যে এখন যাবে, এইখানে যাবে, এটা তো একটা ইমেজ, বাট এটা ছিল অন স্ক্রিন কিবোর্ড যার কারণে যাচ্ছিল না। সো এই যে এটা দিয়ে দিলাম। অথবা আপনি জিজ্ঞাসা করতেছেন স্যার এই যে প্যানেলটা, এই প্যানেলের নাম কি, বা এইটা কি বলে, এই প্যাডটাকে কি বলে, যেমন নিউমেরিক প্যাড বা নিউমেরিক প্যানেল, ঠিক আছে? তারপরে কি করতে পারেন, এই যে এইখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপনার ডেস্কটপে অথবা লোকাল মেশিনে। আর এইটাতে ক্লিক করলে কি হবে, এটা সেভ হবে কোথায়, ক্লাউডে। তো এই যে লিঙ্কটা, এটাকে যদি কপি করে আমাকে সেম আবার আপনি এখানে এসে কি করে দেন, পেস্ট করে দেন, আমি তখন বুঝতে পারবো যে আসলে আপনার সমস্যাটা কোথায়। সো আমি যেটা মনে করি যে আমরা যত রকমের প্রবলেম আছে, সলিউশন আছে, সব কিছুর জন্য কি করি, সব কিছুর জন্য আমরা এই লাইট শটটাকে ইউজ করি। আবার কোনো সময় আমরা কি কাজ করি জানেন, আপনাদের একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার দেওয়া হয়েছে, মনে আছে? কিন্তু স্যার ওইটা তো প্রিমিয়াম না। কেন, আপনাদের লাইসেন্স কি দেই নাই আমি? নো স্যার। শিওর? জি স্যার। স্যার আমি ওইটা ইনস্টল করার পর স্যার রেকর্ড শুরু করছিলাম, কিন্তু স্যার 10 মিনিট হওয়ার পর লাইসেন্স দিছেন স্যার? স্যার লাইসেন্স দিছেন স্যার? না, আমি আসলে এইটাই কনফিউজ। আমি তো জানি যে আমি সিরিয়াল কি সহ দিছি, আপনারা যে মাঝে মধ্যে যে বলেন, মাঝে মধ্যে আমাদের যেটা হয় আর কি, যে আমরা কিন্তু সবগুলো দিয়েই রাখছি। আপনাকে যে ফোল্ডারটা শেয়ার করা হয়েছে সেই ফোল্ডারটা আমি দেখাচ্ছি কোন ফোল্ডার শেয়ার করা হয়েছে।
দেখেন আপনাকে যেটা শেয়ার করা হয়েছে সেটা হচ্ছে কি, এই যে স্ক্রিন রেকর্ড, এই ফোল্ডারটাই শেয়ার করা হয়েছে। এই ফোল্ডারে যদি যান দুইটা জিনিস পাবেন, একটা লেখা আছে ফাজস্টোন কি, আর একটা কি সফটওয়্যার, দেখা যাচ্ছে? Yes, sir. এইখানে গেলে আপনি কি পাবেন, এর সিরিয়াল কিটা পাবেন, সিরিয়াল কি এবং কি আপনার ইউজার নেম এবং সিরিয়াল কি দিয়ে দিছি। সো এইটা দিলে আপনি কোনোদিন আর আপনার কাছে কোনো রকম এটা চাবে না, অ্যাজ লাইক এ পেইড যেরকম ওই রকমই কাজ করে। Yes, sir. ঠিক আছে? স্যার আবার একটু দিলে মনে হয় বেটার হয়, কারণ তো জি স্যার। আপনি গ্রুপে চেক করেন, আপনার গ্রুপেই তো আছে। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা গ্রুপে যান না, কোনো সময় প্রবলেমগুলো নিজে ডিফাইন করেন না, এবং বাহিরের যে পোস্টগুলো আছে, যে এখানে যে অন্যান্য কেউ পোস্টগুলো করে সেগুলো পড়েন না। দেখেন আমি এইখান থেকে আপনাকে দেখাচ্ছি যে আমার এই গ্রুপেই আছে। জাস্ট একটু আমার নেটটা কোনো কারণে স্লো হয়ে গেছে। শোনা যাচ্ছে কি আমাকে? জি স্যার শোনা শোনা যাচ্ছে। ফেসবুকটা লোড হইতে সময় লাগতেছে, বাট আপনি যদি ইয়া করে দেখেন আনরেসপন্স, আচ্ছা একটু ওয়েট করি। ফেসবুক আচ্ছা, এখন এখানে আমরা কি করি, এইখান থেকে আমাদের হচ্ছে এই যে গ্রুপটা, এই গ্রুপে যাই। এই গ্রুপে আমরা নিচের দিকে যাই। একটা জিনিস মনে রাখবেন যে মাঝে মধ্যে আপনারা যে আমাদের কাছে কোশ্চেনগুলো করেন বা যেগুলো আমাদের কাছে বলেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা আগে থেকে আপনাদের দিয়ে রাখি। ঠিক আছে? আপনি কোনো এক সময় বললেন যে স্যার আপনি সিরিয়াল কি দেন নাই, তো দেখেন আমি কিন্তু সিরিয়াল কিটা দিয়ে রাখছি। আবার একজন বললেন যে স্যার হচ্ছে কি বলে এটাকে, ফাজস্টোন বা ওই যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটার লিঙ্কটা দেন। এই লিঙ্কটা কিন্তু গ্রুপেও দেওয়া আছে, আমি গ্রুপে দেখাচ্ছি, 2-4 মিনিট নষ্ট করতেছি, বাট আমি দেখাচ্ছি যে এটা এখানেও দেওয়া আছে। আচ্ছা এক কাজ করি, আমরা এখানে সার্চ দেই, ফারিয়ার পোস্টগুলোতে দেই, তাহলে আসবে। এই দেখেন এখানে লেখা আছে কি, 9 নভেম্বর উনি শেয়ার করছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্যার। স্ক্রিন রেকর্ড সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক, এই যে লিঙ্কটা দিয়ে দিছে, এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন, এবং এর সাথে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে এইটার জন্য একটা সাপোর্টিং ভিডিও কিন্তু দিয়ে দিছি এখানে, যে এইটা দেখে কিভাবে কাজ করে সেটাও যেন আপনারা রেকর্ড করতে পারেন। রেকর্ড করে ওই ভিডিওটা যদি আপনি ড্রাইভে করে আমাকে পাঠিয়ে দেন, তাহলে কি হবে, তাহলেই আমরা দেখে ওটা সলিউশনটা খুব দ্রুত দিতে পারি। এই হচ্ছে ব্যাপার। বাট আপনাদের মানে সমস্যাটা যদি আপনাদের ভিতরেই থাকে, আপনারা যদি এটাকে না প্রকাশ করেন, আসলে কোনো কিছু শেখা হবে না আর কি। আর শিখতে যেয়ে সংকোচবোধ, লজ্জা এটা পাওয়া যাবে না, কারণ সব জিনিস সবাই জানে না, আমিও সব জিনিস জানি এর কোনো মানে নেই।
আমার অনেক জিনিস অজানা আছে, আপনাদেরও সেম জিনিসটা, যে ধরেন আমি একটা কোশ্চেন করব, আমি এই জিনিসটা পারি না, মনে হয় আরেকজন 2জন বা 3জন আমাকে বলবে ধরো এটা বলার দরকার কি, বা এটা পারো না তুমি এখানে আসার দরকার কি। সো আসলে এরকমের কিছু নাই, কারণ হচ্ছে আমরা একদিনে তো আর এক্সপার্ট হইতে পারি না, আমাদের সময় লাগে এক্সপার্ট হওয়ার জন্য, আমাদের কি লাগে, সময় লাগে। ওকে, দেখি হারুনুর রশিদ কি প্রবলেম দিছেন। আর প্রবলেম না, আমি ওটা চেক করে ওনে দিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে, সো আপনি যে গ্রুপে চেক করে আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো তো যাই হোক, আমরা এক কাজ করি, আমরা এখানে দেখি যে আমরা বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে ফেলছি। এখানে ডাউনলোড করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন এই যে আমার ক্লাস ওয়ার্ক নামে এই জায়গাটায় আমি কি করব, ক্লাস ওয়ার্ক নামে যে জায়গাটা, সেই ফোল্ডারটা আমি ওপেন করব। সেই ফোল্ডারের মধ্যে ধরেন আমার এখানে অনেক কিছু আছে, আমি এখান থেকে সব কিছু দিলাম ফেলায়া, ঠিক আছে, আমার এখানে কোনো কিচ্ছু নাই। এরপর ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমি কি করব, বুটস্ট্র্যাপের ভিতরে যাব, যাওয়ার পর কি করব, এখান থেকে কি কি ফাইল নিব বলেন তো। এইখানে ডিস্টে যাব না, সিএসএস এন্ড জেএস এই দুইটা ফোল্ডারকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে নেব, ঠিক আছে, আপাতত এখানে থাক। এরপর আমরা কি করব, এরপর আমরা এই জায়গাটায় যে কাজটা করব আর কি, সেটা হচ্ছে আমাদের একটা ফাইল লাগবে না, সেই ফাইলের নাম কি হবে, ফাইলের নাম কি হবে, index.html। ওকে, এবং আমাদের আরো একটা কি থাকবে, আমাদের আরো একটা ফাইল থাকবে, ফাইলের নাম কি হবে, style.css। ওকে, style.css। ওকে, আমরা কি করলাম, ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম। কোডে চলে যাওয়ার পর দেখেন এখানে আমার কয়টা ফাইল আছে, এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল এবং দুইটা ফোল্ডার। আমি index.html এর ভিতরে এখন আছি। সো HTML5 এর আমি কি করব, বেসিক যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমি এখানে লিখলাম। আমরা এইখানে লিখলাম হচ্ছে ক্যারোসেল। ওকে, এরপর আমরা কি করব, আমাদের লিংক করতে হবে না বুটস্ট্র্যাপটাকে। সো আমরা যদি বুটস্ট্র্যাপকে লিংক করতে যাই তাহলে যদি দেখি আমাদের বুটস্ট্র্যাপ কোনটা নিব এখান থেকে বলেন তো। বুটস্ট্র্যাপ min.css বুটস্ট্র্যাপ min.css। ওকে, আমরা এটাকে রিনেম করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড ফাইনালি আমরা এখানে দিলাম। বলেন তো এই যে আমার href এর মধ্যে বুটস্ট্র্যাপ min.css লিখছি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কেমনে ঠিক আছে? আমার ডিরেক্টরির নাম কি? css। ও স্যার, css লিখতে হবে। জি না স্যার, ডিরেক্টরির নাম তো css থাকবে। হ্যাঁ, css স্ল্যাশ তারপরে কি বুটস্ট্র্যাপ min.css। ওকে, এরপর আর কোনো ফাইল লাগবে css ফাইল? হ্যাঁ, css ফাইল লাগবে, যেটা কিনা আমরা নিজেরা করছি, নাম কি, style.css। সো দেখো তো এবার আমি এখানে লিখলাম কি, style.css। তো এখন কি কাজ করবে বা ঠিক আছে আমার লেখা? জি না স্যার, css ফাইল এইটা আমার css ডিরেক্টরিতে নাই, আমার মেইন ডিরেক্টরিতে আছে। তার মানে আমি এখানে কি করব, এটাকে আমি কি করে দিব। আচ্ছা, এরপরে নিচের দিকে আসলে আমাকে কি লাগবে বলেন তো, জেএস লিংক করাইতে হবে, তাই না? জেএস লিংক করাইতে হবে। তো জেএস যদি আমি লিংক করাতে চাই তাহলে কিভাবে করব, স্ক্রিপ্ট script স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ নিব। ওকে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট কি ইউজ করব বলেন তো, এখানে কি অ্যাট্রিবিউট ইউজ করব, সোর্স src। src। ওকে, src ইজ ইকুয়াল টু
কোটেশন, আচ্ছা আমার এখানে আসে নাই। SRC ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক, সরি HREF এখানে কি HREF হবে না SRC হবে বলো তো? কোনটা? রেফ হবে হ্যাঁ হ্যাঁ HREF হবে স্যার। স্যার এসআরসি এটাই হবে স্যার, যেটা আছে SRC হবে না HREF হবে বলো? এসআরসি হবে স্যার। স্যার এসআরসি। আচ্ছা একটা জিনিস মনে রাখবা যে এইটা কিন্তু কনফিউশন হয় মাঝে মধ্যে, তোমরা স্ক্রিপ্ট ট্যাগ থেকে যা কিছু আছে সব ঠিক লিখবা, বাট এখানে HREF দেওয়ার পর কাজ করবে না। মনে রাখবা যদি হয় স্ক্রিপ্ট তাহলে হবে কি SRC, আর যদি হয় লিঙ্ক তাহলে হবে কি HREF বা HREF। ওকে, সো SRC এর মধ্যে আমরা কি বসাইলাম JS, JS এর মধ্যে আমরা এখন কি বসাবো বলেন তো? bootstrap main.js। সো আমরা এটাকে কি করলাম রিনেম করতে যাই, কন্ট্রোল A কন্ট্রোল C, ফাইনালি আমরা কি করব এখানে এসে কি কন্ট্রোল V দিয়ে আমরা পেস্ট করব। ওকে, সো এটা দেওয়ার সাথে সাথে কি কাজ করবে? না, করবে না। কারণ কি আমাকে একটা jQuery ফাইল ডাউনলোড করতে হবে বা jQuery ফাইল এখানে কি কানেক্ট করা দিতে হবে, না হলে কাজ করবে না। তো চলেন আমরা যদি ম্যানুয়ালি jQueryটাকে ডাউনলোড করতে চাই, কোথা থেকে ডাউনলোড করব? jQuery। আচ্ছা jQuery আমরা আপাতত CDN ইউজ করি। হ্যাঁ আমরা jQuery ম্যানুয়ালি ইউজ করে দেখাই দেন একটু। বুঝি না, ইউজ করে দেখাই দেন। বুঝতে পারিনি। ম্যানুয়ালি ইউজ করে দেখাই দেন, কাস্টম ইউজ। আচ্ছা কাস্টম ইউজ আমরা jQueryতে গেলেই দেখি, কারণ এইখানে ভেজাল আছে, কোড দেখে কারো মাথা গরম হয়ে যাবে আর কি। আমরা একটা কাজ করি, একটা ফাইল আছে সেই ফাইলটাকে সেভ করে নিলেই হয়ে যাবে, এই আর কিচ্ছু না। তা আমরা jQuery CDN এ যাই অথবা আমরা গেট বুটস্ট্র্যাপে যাই, গেট বুটস্ট্র্যাপ। ওকে, আচ্ছা দেখাচ্ছি, কাস্টমে দেখাচ্ছি যে আমরা ওই ফাইলটাকে কি করতে পারি দেখাচ্ছি। এখান থেকে কার কোনটা, এইটা 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 ভেরিফাই। আচ্ছা গেট বুটস্ট্র্যাপে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর আমরা যদি গেট স্টার্টে ক্লিক করি, এখন এইখান থেকে আসে কম্পোনেন্ট কোথায় লেখা, কম্পোনেন্ট না, গেটিং স্টার্টেড যাই, CSS এইটা এবং JS। আচ্ছা আমি এই তিনটাকে একসাথে কপি করলাম, আমরা একেবারে CDNটাকে ইউজ করতে যাচ্ছি। আচ্ছা এখন CDN এর মধ্যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে code.jQuery.main.js এটা লেখা আছে না? স্যার জি স্যার। এইটাকে কপি করেন, মনে করেন কপি করে জাস্ট এইখানে এসে আপনারা পেস্ট করেন। পেস্ট করলে কি দেখতে পাবেন? অনেকগুলো কোড হিবিজিবি, তাই না? এখন কি করবেন? কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবেন, স্যার jQuery ফাইল। হ্যাঁ jQuery ফাইল, কন্ট্রোল A দিয়ে কপি করবেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট, কন্ট্রোল C দিয়ে কপি করার পর এই যে এখানে আসার পর আপনি কি করবেন? এইখানে আসার পর আপনি মনে করেন একটা নিউ ফাইল নিলেন, নিউ ফাইলের নাম হচ্ছে মনে করেন jQuery.js লিখলেন, মনে করেন একটা ফাইলের নাম দিলেন। এই ফাইলের ভিতরে কি করবেন? ওই কোডটা যে কপি করছিলেন সেই কোডটা এখানে এসে পেস্ট করে দিবেন। এই যে যতগুলো কোড ছিল এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা কি করব? আমরা একটু এখান থেকে আগের যে কোডটা ছিল সেই কোডে চলে যাব। এখান থেকে আমরা কন্ট্রোল Z নিলাম এবং এইটাকে ডুপ্লিকেট করলাম। করার পর আমরা কি করব? এইখানে বলে দিব কি JS এর ভিতরে jQuery.js, jQuery.js
আচ্ছা দেখি কি আসলো। jQuery.js। আচ্ছা আমরা কি করলাম এখানে jQuery.js টাকে আমরা ম্যানুয়ালি ইনক্লুড করলাম। ম্যানুয়ালি কিভাবে ইনক্লুড করলাম বুঝতে পারছেন? জি স্যার, রিপিট করলে ভালো হয়। আচ্ছা আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি যে এইখানে তো বুটস্ট্র্যাপে আসার পরে এই যে এইখানে তো একটা সিডিএন এর লিংক দিয়ে দিছে এই যে jQuery, তাই না? jQuery দিয়ে দিছে না, আমরা শুধু জাস্ট এইখানে চলে গেলাম, এই লিংকটাতে চলে গেলাম, কন্ট্রোল সি, তারপর এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করলে কি হচ্ছে, পেস্ট করলে এই কোডগুলো অনেকগুলো কোড এগুলো দেখা যাচ্ছে, এগুলো jQuery-র কোড। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমরা কি করলাম আমাদের যে জেএস ফোল্ডারটা আছে এই ফোল্ডারে একটা ফাইল নিলাম, ফাইলের নাম দিচ্ছি jQuery.js এবং jQuery.js এ এসে এটা তো প্রথমে ব্ল্যাঙ্ক ছিল, তাই না? প্রথমে কেমন ছিল? ব্ল্যাঙ্ক। পরে আমরা এসে কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম যতগুলো কোড আছে এবং সেভ করলাম। এবং ফাইনালি কি করলাম, ফাইনালি প্রথমে মনে রাখতে হবে jQuery-টাকে আগে লোড করতে হবে, jQuery-টাকে আগে লোড করব, তারপরে কি করব এই বুটস্ট্র্যাপটাকে এখানে লোড করব, মানে বুটস্ট্র্যাপ min.js, এবং এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর আমরা যেহেতু ক্যারোসেল দেখব, ক্যারোসেল দেখার আগে চলেন ক্যারোসেলের স্ট্রাকচারটা কেমন সেটা দেখি। আমরা প্রথমে যাই, হ্যাঁ বলো। স্যার popper.js এটার কাজ কি স্যার? আচ্ছা popper.js এর যেটা কাজ সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাপোর্টিং, অর্থাৎ বুটস্ট্র্যাপ যে তৈরি করছে। আচ্ছা সহজ ভাষায় বলি, আমরা বিফোর আফটার ইউজ করছি, মনে আছে? জি স্যার। আচ্ছা বিফোর আফটারে যদি কন্টেন্ট ইউজ না করি তাহলে কি হয়? আসে না। আসে না। স্যার কাজই করতো না, চলতোই না। তাহলে বিফোর আফটারে কন্টেন্ট কি কম্পালসারি না? জি স্যার। আচ্ছা ঠিক তেমনি এই বুটস্ট্র্যাপ 4 ভার্সন থেকে popper.js না আসলে, popper.js-টাকে লিংক না করাইলে এই বুটস্ট্র্যাপটা পুরোপুরি কাজ করে না। তাহলে কি স্যার আমরা popper.js এটা ইউজ করব? হ্যাঁ popper.js এটাও ইউজ করতে হবে, popper.js এটাও ইউজ করতে হবে। আমি এখানে দুইটা দিছি আর একটা দেই নাই, ওটা তোমাদেরকে অবশ্যই এখানে popper.js কই লেখা ওটা তোমাদেরকে কি করে নিতে হবে, ইনক্লুড করে নিতে হবে, ওদের রিকোয়ারমেন্টে এটা আছে। তো আমরা এখান থেকে চলো আজকে স্লাইডে চলে যাই। বুঝছো তুমি কি বুঝাইলাম? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন এখান থেকে চলে যাব কোথায়, কম্পোনেন্টে। আচ্ছা স্যার আমি একটু কথা বলতাম স্যার। হ্যাঁ স্যার তো জাভাস্ক্রিপ্ট বাদ দিলেন? না জাভাস্ক্রিপ্ট বাদ দেই নাই আমি, যেহেতু ইয়া দিয়ে দেখাচ্ছি, কি বলে হচ্ছে কোর্সের মডিউল দিয়ে আমরা ক্লাস করাচ্ছি। jQuery দিয়ে? না না না, আমরা কোর্সের মডিউলে যেই দিন যেটা আছে সেইটা কভার করার ট্রাই করতেছি। সো ওই মডিউলে যেভাবে আছে আমরা ওইভাবেই করব। যেহেতু একটা জিনিস দেখাইলাম সেটা হচ্ছে আমাদের লাস্টের দিকে, এই যে দেখো যে আমরা যদি লাস্টের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো লাস্টের এই পর্যন্ত কত আছে, 16, 17, 18, 19, 19-এর পর কিন্তু আরও কি হয় 6টা ক্লাস থাকবে, মানে 25 নম্বর ক্লাসের জন্য। তো ওইখানে কিন্তু আমরা 6টা ক্লাস পেয়ে যাব, তাই না? তো এই জন্য আমি যেটা বলতেছি, এখন যেটা বুটস্ট্র্যাপ যেটা আছে, আমরা যদি এখন এখানে আসি, কোথায় গেল এটা, তো অনেক ফেজ 2-তে চলে গেলাম, ফেজ 1-এ আসি। এই যে আমরা এখানে কি কি আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে কি ক্যারোসেল, মাল্টি লেভেল ড্রপডাউন, ন্যাপবার আর পেজিনেশনের এগুলা, এবং পেজিনেশন প্রোগ্রেস বাস এগুলা শেষ করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফটোশপের যা কিছু আছে আমরা এগুলো সবগুলো দেখাই দিবে জাকারিয়া। দেন আমরা কি করছি যে এখানে জাভাস্ক্রিপ্টের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখাই দিব, সমস্যা নেই। দেখানোর পর আমরা jQuery-টাকে নিয়েও কাজ করব, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং প্লাগইন কিভাবে কাজ করে। দেন আমাদের এখন যে কোশ্চেনগুলো তৈরি হচ্ছে ওই কোশ্চেনগুলোর সলিউশন যা তখন হবে আমরা দেখব। স্যার বুঝতে পারছি। আমরা কোর্সের যে মডিউলটা আছে সেই মডিউলটা ফলো করতেছি, তো এই জন্য।
আচ্ছা আমরা আজকে ক্যারোসেল দেখব। সো ক্যারোসেল দেখার জন্য কি করলাম, এই ক্যারোসেলটাকে আমরা এখানে কপি করলাম, কপি করে নিয়ে দেন আমরা এখানে পেস্ট করে দেখব যে ক্যারোসেল কোথায় আছে। ওকে, ক্যারোসেল কোথায়? এই যে ক্যারোসেল। বুঝতে পারিনি। কম্পোনেন্টের ভিতরে আছে, উনি বলছিলেন হ্যাঁ পাইছি, ক্যারোসেল আমরা পাইছি। তো চলো, ক্যারোসেল নিয়ে কাজ করার জন্য আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে ক্যারোসেলের যে ডিভটা হবে, এই ডিভে ক্যারোসেল এক্সাম্পল স্লাইডস অনলি এই কথাটা লিখতে হবে আইডিতে, এবং ক্লাস ইউজ করতে হবে ক্যারোসেল, এবং আরও একটা ক্লাস ইউজ করতে হবে স্লাইড, এবং ডাটা রাইট ইউজ করতে হবে ক্যারোসেল। এরপরে কি ইউজ করতে হবে, আর একটা ডিভ, সেই ডিভের নাম হবে কি, ক্যারোসেল ইনার। কি ইউজ করতে হবে? আচ্ছা আমি দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমরা এই যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দেখলাম মনে করো, দেখার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা যেভাবে আসে আমরা এইভাবে কাজ করার ট্রাই করব। সো এইভাবে কাজ করার জন্য প্রথমে দেখো, প্রথমে বলছে একটা ডিভ নিতে, তারপরে আর একটা ডিভ নিতে, এবং ওই ডিভের ভিতরে এই যে একটা একটা করে যে ডিভ আছে, এই যে ক্যারোসেল আইটেম, এইটা হবে রিপিট, এইটা হবে কি রিপিট। ঠিক আছে, সো চলো আমরা কাজ করা শুরু করি। ওদের স্ট্রাকচার অনুসারে কি বলছে, আমাকে একটা ডিভ নিতে বলছে, আমাকে একটা ডিভ নিতে বলছে, বা হ্যাঁ আমাকে একটা ডিভ নিতে বলছে, আমি ডিভ নিছি, ডিভের মধ্যে ক্লাস আইডি আমি পরে বসাচ্ছি। তারপরে কি করতে বলছে, তারপরে ও আমাকে আরেকটা ডিভ নিতে বলছে, যে ডিভের ক্লাস হবে ক্যারোসেল ইনার। ওকে, দেন ফাইনালি কি বলছে, আরেকটা ডিভ নিতে বলছে, যেই ডিভটা হবে হচ্ছে ক্যারোসেল আইটেম, যেই ডিভটা হবে কি ক্যারোসেল আইটেম, এবং ক্যারোসেল আইটেমের ভিতরে আমরা এখন যা লিখবো তাই কি শো করবে। কি কি দেখেন, এটা বুঝার ব্যাপার আছে। প্রথমে একটা ডিভ নিছি, এই ডিভের মধ্যে আরেকটা ডিভ নিছি, তার ভিতরে আমরা আরেকটা ডিভ নিছি। ওদের স্ট্রাকচার অনুসারে এখানে কি বলা আছে, এইখানে একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাসটার নাম হচ্ছে হলো ক্যারোসেল, CAROUSEL, ক্যারোসেল। আচ্ছা আমি বড় হাতে লিখছি। ওকে, ক্যারোসেল একটা ক্লাস নিতে হবে, এবং পরবর্তীতে আরেকটা ক্লাস নিতে হবে, এই ক্লাসের নাম থাকবে হচ্ছে স্লাইড। ঠিক আছে, এবং এরপরে আরেকটা ক্লাস নিতে বলছে পরের ডিভে, এটার নাম হচ্ছে কি ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনার, ক্যারোসেল -INNER, ক্যারোসেল ইনার। এবং পরের যে ডিভটা আছে, এই ডিভে আমাকে যেটা নিতে বলা হয়েছে সেটা হচ্ছে ক্যারোসেল আইটেম, ক্যারোসেল, এখানে কি বলবে ক্যারোসেল আইটেম। ঠিক আছে, এখন এই ক্যারোসেলের ভিতরে আমি একটা কাজ করি। প্রথমে মনে করো যে এখানে একটা H1 ট্যাগ নিই, H1 লিখলাম, দিস ইজ কি হেডিং 1, এন্ড ফাইনালি কি করলাম, সেভ করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ওপেন লাইভ ব্রাউজারে চলে গেলাম। দেখো কোনো কিছু শো করে, এখানে কোনো কিছু শো করে? জি না স্যার, পিকচারে তো সেভ করা নাই। আচ্ছা না স্যার, আমরা পিকচার দেই নাই, আমরা পিকচার না নিয়ে আমরা কি কাজ করতে চাইছি, আমরা H1টাকে কি করতে চাইছি, H1টাকে স্লাইড করতে চাইছি। আচ্ছা এক কাজ করো, এই যে আমরা এখানে কি ইউজ করছিলাম, ক্যারোসেল স্লাইড আছে না, এই ক্যারোসেল স্লাইডটাকে আপাতত কাট করো, কাট করে সেভ করো। সেভ করার পর ব্রাউজারে এসে এখানে রিলোড দাও, কিছু দেখা যায়? এখানেও কিছু দেখা যায় না, কিন্তু আমার তো এখানে কন্টেন্ট ছিল তাই না? এই যে এখানে ক্যারোসেল ইনার, এটাকেও কাট করে নিচ্ছি, আমি বোঝানোর জন্য এগুলোকে কাট করতেছি। দেখো কাট করে নিলাম, নেওয়ার পর কি করলাম, নেওয়ার পর এখানে দিলে কি ক্যারোসেল স্লাইড, ক্যারোসেল ইনার, এটা দেখা যাচ্ছে, এটা তো উপরের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো, কিন্তু আমি তো H1-এ কিছু লিখছি সেটা দেখতে চাচ্ছিলাম। সো এই যে এটাকেও কি করো, এটাকেও কাট করে নাও, কাট করে এখানে বসাই দাও, দেওয়ার পর এখানে এসে রিলোড দাও।
এবার দেখা যাচ্ছে দিস ইজ হেডিং 1, জি স্যার। দিস জি ইজ স্যার। হেডিং 1, জি স্যার। কিন্তু এগুলা থাকা অবস্থায় কাজ করে নাই কেন বলতে পারবা? আমি এবার বোঝাচ্ছি কেন কাজ করে স্যার না। এগুলোতে ডিফল্ট সিএসএস অথবা স্যার জাভাস্ক্রিপ্ট ইবা ব্যবহার করা আছে এর হ্যাঁ, জন্য এখানে স্যার আসলে ডিফল্ট ভাবে ডিসপ্লে ব্লক করা আছে, কোনো না কোনোটাকে ডিসপ্লে হাইড করা আছে, ঠিক আছে? তো যার কারণে কি করে জি, নাই, যার কারণে কাজ করে নাই। আমরা যদি এখানে আসি কন্ট্রোল এক্স দিয়ে এটা নেই এবং আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখব। আমাদের ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করে বুঝতে হবে যে আসলে এইখানে যেটা আছে সেটা কেন আসে নাই। আমরা এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করব কোনটাকে? এই যে আমরা বডিতে যাব, বডিতে যাওয়ার পর কি আছে, এই যে ক্যারোসেল স্লাইড আছে, আমরা এই জায়গাটায় চলে যাব। ক্যারোসেল স্লাইডে প্রথমে আছে কি ক্যারোসেল স্লাইড। সো আমরা ক্যারোসেল স্লাইডে দেখি কিছু লেখা আছে কিনা ক্যারোসেল স্লাইডে, না নাই। এরপরে আসে হলো ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনারে কি আছে, আচ্ছা কন্টেন্ট হিসাবে ফাঁকা রাখছে, ওকে। এরপর ক্যারোসেল আইটেমে আছে, এই দেখেন ক্যারোসেল আইটেমে কি লেখা আছে, ডিসপ্লে কি লেখা, নান। কিন্তু এটা যদি তুলে দেই আসছে হেডিং 1, জি হ্যাঁ স্যার। জি স্যার। এখানে ক্লিক করলে কি আছে, নাই। জি। তার মানে ক্যারোসেল আইটেমকে বলা আছে তুমি হবা কি ডিসপ্লে নান। কিন্তু ওর যে আরো কি বিভিন্ন আইটেম বা বিভিন্ন যে আইডি দিয়ে আছে, ওই আইডি দিয়ে যখন জাভাস্ক্রিপ্টে কল হবে তখন বলা আছে যে তুমি হবে ডিসপ্লে ব্লক, মানে তখন শো করবে, তার আগে আর শো করবে না। ওকে, সো আমরা এইখানে পি ট্যাগ নিলাম। ওকে, পি ট্যাগ নেওয়ার পর ওরা বলছে কি এই স্লাইডার যদি আমি কাজ করাইতে চাই, এই স্লাইডারটাকে যদি আমি কাজ করাইতে চাই তাহলে আমাকে একটা আইডি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? আইডি। আচ্ছা, এখন একটা জিনিস শোনেন, সেটা হচ্ছে আপনারা উড দেখছেন, উড উড দেখছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। উড কেমন হয়? একটু উঁচা আবার ডাউন, আবার উঁচা আবার ডাউন, তাই না? জি। আচ্ছা, সো এই আইডি জাভাস্ক্রিপ্টের যে আইডি বা অন্যান্য যেগুলো আমরা লিখি ওগুলো হয় হচ্ছে ক্যামেল কেসে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন বুঝতে পারবো যে এগুলো আসলে কেন ক্যামেল কেসে হচ্ছে। দেখো আমাকে এখানে কি লিখতে বলছে, বলছে সেনসিটিভ। ক্যারোসেল। প্রথমে বলছে হচ্ছে ক্যারোসেল হবে, তারপরে হবে হচ্ছে এক্সাম্পল। দেখো ইটা বড় হাতে দিছি, মানে জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুসারে প্রথম ওয়ার্ডটা কি হয়, ছোট হাতেরই হয়, এর পরের ওয়ার্ডগুলো প্রথম অক্ষরটা বড় হাতে ছোট হাতের হয়। হয়। এই জন্য একে বলা হয় ক্যামেল কেস। কেস সেনসিটিভ। জি স্যার। এক্সাম্পল, এরপরে কি এস এল আই ডি ই এস, স্লাইডস ও এন এল ওয়াই, কি ক্যারোসেল এক্সাম্পলস স্লাইডস ওয়ানলি। এখন আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পর ব্রাউজারে আসলাম। ব্রাউজারে আসার পর এখানে কিছু আছে, জি না। এখানে কিছু নাই। ওকে, সো আমরা যদি একটা কাজ করতাম, কি কাজ, যে একে যদি আমরা একটা ক্লাস দিতাম, ধরো ক্লাস ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক ডি হাইফেন কি ব্লক, মানে ডিসপ্লে ব্লক, ঠিক আছে? তাহলে এখন শো করার কথা ছিল, জি স্যার। বুটস্ট্র্যাপের ক্লাস আসছে? আচ্ছা, তারপরেও আসে নাই। ডি ব্লক ঠিক আছে আমার। আচ্ছা, আমরা ক্যারোসেল ইনার লিখছি, ক্যারোসেল আইটেম লিখছি না, লিখছি। ওকে, আচ্ছা আর একটা জিনিস দেই, উইথ দেই কত, 100%। দেখি আসে কিনা, না চেঞ্জ করাতে আসে নাই। আমরা এক কাজ করি, এইটাকে আমরা চেঞ্জ করে একটা ইমেজ বসাই দিই, দেখি কি হয়। আইএমজি ইমেজ, আর স্লাইড থেকে তুলে দিলে আসতে পারে, এমন আসবে না। না ঠিক আছে, আমরা এখানে একটা ইমেজ নেই, ইমেজের মধ্যে আমরা আইএমজি স্ল্যাশ কি নিব, ধরেন 1.jpg, আমি এই নামে একটা সেভ করে নিলাম। ওকে, ডুপ্লিকেট মানে স্লাইড হবে কোনটা, ক্যারোসেল আইটেমটা। সো একটা, দুইটা অ্যান্ড কি
তিনটা, আমি আপাতত এই তিনটা রাখলাম এবং এই জায়গায় এসে আমাকে ইমেজ রাখতে হবে। কোথায় ইমেজ রাখবো? এখানে একটা ফোল্ডার নিতে হবে আমার, তাই না? ফোল্ডারের নাম হবে কি? আইএমজি বা ডিরেক্টরি আর কি। সো আইএমজি আমি এক কাজ করি, আমি অন্য কোথাও থেকে ইমেজগুলো নিয়ে আসি একটু আমার অন্য ফোল্ডার থেকে। আমি একটু আমার সি ড্রাইভে যাই, এখান থেকে ধরো সলিউশন লিভারি যাই, এখান থেকে প্রো অ্যাম্পে গেলাম, এরপর রিসোর্স, এখান থেকে 1, 2 and 3 এই তিনটাকে কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করি। আচ্ছা 1.jpg 2.jpg আর এইটাকে রিনেম করে আমরা কি করে দিব? 3.jpg। ওকে আচ্ছা স্যার ইমেজের ওয়েট হাইট তাই কই থাকলো তাই না? হ্যাঁ হ্যাঁ, ইমেজের ওয়েট হাইট তো সমান থাকলো লাগবে। আচ্ছা ইমেজের উইথ হাইট আমরা ওটা দেখে নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখানে 1, 2, 3 আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ব্রাউজারে এসে কি করলাম? রিলোড দিলাম, কিন্তু আমরা কি দিছি? 1.jpg 2.jpg and কি 3.jpg না আসারও কারণ থাকতে পারে। লাইটটা তুলে দিলে মেবি ইমেজগুলো আসতে পারে। আচ্ছা আমরা স্লাইডসটাকে তুলে দিলাম, তুলে দিয়ে দেখি যে আমাদের ইমেজ আসে কিনা। ইমেজ আসছে? ইমেজ আসে নাই। আমাদের এখানে আর একটা প্রবলেম হতে পারে। প্রবলেমটা কি? দেখো এরকম মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেম হয়ে গেলে আমরা কোথায় যাব? বুটস্ট্র্যাপে যাই, এখান থেকে গেটিং স্টার্টে যাই। যাওয়ার পর আমরা যে কাজটা করছি এখান থেকে একটা পপার নিয়ে নেই। পপার.js ছিল, পপার.js ছিল না? সো আমরা পপার.js জি স্যার এখানে থাকে। জি সো আমরা পপার.js টাকে শুধুমাত্র নিব, বাকি দুইটা তো আমাদের আছে। পপার.js কোনটা? এই যে এইটা। সো এইটাকে কাট করব, বাকি দুইটাকে আমরা কি করব? ফেলাই দিব। পপারটা কোথায় বলছে? যে কিউরির পরে বসাইতে বলছে। ওকে, সো আমরা এটা এখানে বসাইলাম। বসানোর পর কি করব? এই দুইটাকে ডিলিট অ্যান্ড ফাইনালি কি করব? সেভ অ্যান্ড ব্রাউজারে আসব, দেখি আমাদের কি হয়। আসছে কি? দেখি আমরা ইন্সপেক্ট করি। আচ্ছা ইন্সপেক্ট করার পর আমরা এখানে এক জিনিস দেখব। আগে এখানে আসব, ক্যারোসেল ইনার, ওকে, পজিশন রিলেটিভ। ক্যারোসেল ইনারের ভিতরে কি আছে? ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম আছে ডিসপ্লে নান। ওকে, এখন আইএমজি। সো আইএমজির ভিতরে আমরা একটা কাজ করি, আইএমজির পরে আমরা কি নিতে পারি? একটা ক্লাস নেই। ক্লাস ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক দিলাম d-block এবং উইথ দিলাম কি 100। আসছে কি? আচ্ছা সমস্যা নেই, আমরা আরেকবার দেখি। ক্যারোসেল স্লাইডস অনলি, এটা লেখা ঠিক আছে কিনা? ক্যারোসেল স্লাইডস অনলি, ক্যারোসেল, আচ্ছা সবই ঠিক আছে। আমরা আরেকবার এখানে দেখি, আসেনি। সো ক্লাস নিতে বলছে ক্যারোসেল আর স্লাইডস। আমরা কি কি নিছিলাম? ক্যারোসেল নিছি, ক্যারোসেল নিছি। স্লাইড SLID, আইডি টাই ক্যারোসেল एग्जांपल कंट्रोल স্যার আইডি কে কি স্যার ই করছেন? স্যার আইডি কে কি লিংক আপ করা হইছে? আচ্ছা আমরা একটা জিনিস করি, এখানে আর একটা জিনিস আছে, নাম হচ্ছে কি ডাটা হাইফেন রাইট। ডাটা রাইট ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক, এর ভিতরে হবে কি ক্যারোসেল। এবার আসবো স্যার, ক্যারোসেল। আর এবার সো আসবো।
আমরা এখানে এসে কি করব, রিলোড দিব। কি আসছে এবার? তো আসলো না, ডাটা রাইট দিলে তো আসার কথা ছিল। আচ্ছা, ডাটা হাইফেন রাইট, ওদের ফাইলটা খুবই ভালো কিছু টেস্ট করা যায় না আগে। হ্যাঁ হ্যাঁ যাই, কিন্তু আমরা আগে দেখে নিচ্ছি, ঠিক আছে? আমরা প্রথমে হচ্ছে কি যে যত রকমের সহজ জিনিস ওই জিনিসটা না দেখে যত রকমের কঠিন জিনিস আছে এবং যত রকমের তোমার কি আছে না হয় এই জিনিসটার জন্য ট্রাই করতে হবে। তুমি একেবারে তুমি যদি মনে করো যে আকাশে চাঁদ পেয়ে যাও, তাহলে আসলে ওইটার তো মজা নাই, আছে নাই। আমি আসলে ইচ্ছা করলে কপি করে নিয়েও দেখাতে পারতাম তোমাদের, বাট দেখাচ্ছি না। কারণ কি, যখন তোমরা প্র্যাকটিস করতে যাবা, যখন এইরকম হবে, তখন সলিউশনগুলো কেমনে কেমনে পাবা। আচ্ছা তাই হোক, আমরা এখানে ক্যারোসেল আইটেম বানান, ঠিক আছে? স্যার ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ দিলে আসে ছবি। আচ্ছা, ক্যারোসেল আইটেম আমরা যদি এখানে কি ইউজ করি, ACTIV অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভ, আচ্ছা প্রথমটা যদি আমরা অ্যাক্টিভ ইউজ করি, আচ্ছা আসছে। তো পরেরগুলা কোথায়? আচ্ছা স্যার উইট এটার উইট 100% পুরো ডিসপ্লে ব্লক করে আচ্ছা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আসতেছে, টেনশনের কিছু নেই, এটা আসতেছে। সো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে যেটা হবে সেটা হচ্ছে হলো ডিসপ্লে কি হবে, এইখানে এসে ব্লক হয়ে যাবে, ওকে। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ডাটা রাইট তুলে দিলে আসতো না, এখন ডাটা রাইট তুলে দিলে আসতো না। হুম আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা স্যার বললাম ডাটা রাইট তুলে দিলে এখন আর আসতো না। আচ্ছা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে আইএনজিটা আছে না, এই জাস্ট আমরা একটা কাস্টম এখানে স্টাইল ট্যাগ নিলাম। স্টাইল ট্যাগের ভিতরে আমরা জাস্ট আইএনজি কে বলে দিলাম যে এর হাইট যেন হয় কত, এর হাইট যেন হয় 200 পিক্সেল, এর বাইরে না, ঠিক আছে? সো আমরা এখন ব্রাউজারে যদি এসে দেখি, কি 200 পিক্সেল হাইট হয়েছে না, বাট উইথ কি হয়েছে, অটো হয়ে গেছে, উইথ অটো হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে উইথ দিয়ে দিতে হবে, উইথ কি 100%, এন্ড ফাইনালি সেভ। এন্ড ব্রাউজারে এসে আমরা কি দেখব, এই যে কিন্তু এটা স্লাইড কি হচ্ছে, স্লাইড হচ্ছে, আমরা ওইভাবে বুঝতে পারতেছি না। তো চলো নিচের দিকে, এইখানে যে যে কাজগুলো আমরা ভুল করছি সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভটা দেই নাই, না এটার জন্য আসে নাই। আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ক্যারোসেলটা লিখি নাই। আর এই যে ক্যারোসেল এক্সাম্পল স্লাইডস অনলি, এইটার উপর কি করা আছে, বুটস্ট্র্যাপে কাজ করা আছে, বা বুটস্ট্র্যাপে কি করা আছে, এই আইডির উপরে জাভাস্ক্রিপ্টের কোড লেখা আছে, বুঝতে পারছি? এখন যদিও বুঝবা না, যখন আমরা জেকিউরিতে যাব তখন বুঝবা, এর আগে না। সো এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে যদি আমরা কি করতে চাই, এই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল নিয়ে আসতে চাই, কন্ট্রোল আমরা দেখছিলাম, মনে আছে? কন্ট্রোল মানে কি, অ্যারো চিহ্ন না? সো এই অ্যারো চিহ্ন যদি আনতে চাই, শুধু জাস্ট এর এখানে আমরা ইউজ করব ক্যারোসেল এক্সাম্পল কন্ট্রোলস। এবার এখানে এসে রিলোড দিই, আসছে কি? আসে নাই, না আসার কারণটা কি দেখেন। স্যার উইড দিয়ে হাইট অটো করে দেন, হাইট অটো করলে তো অনেক বড় হয়ে যাবে, কি রকম দেন লাগতেছে। হাইট অটো করলে অনেক বড় হয়ে যাবে, আমার ইমেজ তো অনেক বড়। স্যার উইডটা কমাই দেন, আপনি উইড 500 পিক্সেল করে দেন। আচ্ছা সমস্যা নাই, এখানে থাক। আচ্ছা এখন একটা জিনিস দেখো, যে আমরা আচ্ছা এটাকে ইয়াই করি, এটা অটো থাক, আর এখানে তোমার 1200 পিক্সেল না দিয়ে আমরা এক কাজ করি, এটাকে 600 পিক্সেল দিই। 700 পিক্সেল দেবেন, হ্যাঁ ঠিক আছে। আমরা এখানে আসি, আসার পর এখানে এসে রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়।
আচ্ছা, এখন ঠিক আছে। এখন দেখো যে আমরা যখন ক্যারোসেলে এইরকম একটা চাচ্ছিলাম, কেমন যে এইরকম, এখানে একটা অ্যারো থাকবে এবং এখানে একটা অ্যারো থাকবে, তাই তো? সো এই অ্যারোটার জন্য এরা কি বলছে, এরা বলছিল যে ক্যারোসেল এক্সাম্পল কন্ট্রোলস, এই আইডিটা যদি ইউজ করি আসবে। কিন্তু এইটা যখন আমরা ইউজ করলাম তখন কি হলো দেখেন, এখানে স্লাইড হচ্ছে বাট আমার কি হচ্ছে না, এই অ্যারো চিহ্নটা নাই। কেন অ্যারো চিহ্নটা নাই? অ্যারো চিহ্নটা না থাকার কারণ হচ্ছে এই যে নিচে দুইটা জিনিস এল নিতে হবে। কি নিচে? ক্যারোসেল কন্ট্রোল প্রেস নিতে হবে, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট নিতে হবে, না হলে আসবে না। সো আমরা যদি এই যে এই লাইনটাকে ডুপ্লিকেট করে নেই বা কপি করে নেই, অ্যান্ড কি করি, নিচে আসি। নিচে আসার পর কোথায় দিব বলেন তো? ঠিক যেখানে কি শেষ হয়েছে, এই ক্যারোসেল আইটেমটা শেষ হয়েছে, এর পরে এই কন্ট্রোলের যে প্রিভিয়াস এবং নেক্সট আসছে সেটা বসাই দিতে হবে। দেন আমরা যদি এখানে এসে রিলোড দেই, কি আসছে? কি আসছে? কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে এখানে আসছে না, দেখা যাচ্ছে? জি স্যার আসছে, এখানে আসছে, এখানেও কিন্তু আসছে। হ্যাঁ, এটাও কিন্তু এখানে আসছে। সো এইটা যদি কি হইতো, আমি যদি একটা কাজ করতাম, সেটা হচ্ছে এটাকে দেখি এখান থেকে এই পর্যন্ত কত হয়। আচ্ছা, ওকে। সো আমরা একটা কাজ করি, এই আইএমজিটাকে ধরি, আমরা হাইট দিব হচ্ছে হলো 500 পিক্সেল, 500 পিক্সেল, আর উইথ দিব হচ্ছে 100%, 100%, অ্যান্ড ফাইনালি দিব হচ্ছে আমরা সেভ। দেওয়ার পর আমরা একটু ব্রাউজারে যাই, এই দেখেন দেখা যাচ্ছে, এই যে অ্যারো দেখা যাচ্ছে এবং এই যে অ্যারো দেখা যাচ্ছে। এবং সেম ভাবে আমরা যদি ডটেড নিয়ে আসতে চাইতাম, কি চাইতাম? ডটেড অথবা ইন্ডিকেটর। আমরা যদি ইন্ডিকেটর নিয়ে আসতে চাইতাম তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা যে কাজটা করতাম, এই যে এইখানে আসার পর নিচে আসি, নিচে ইন্ডিকেটর আনার জন্য কি লেখা আছে? ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটরস। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমাকে কি করতে হবে? কপি করতে হবে। কপি করে আমাকে কোথায় বসাইতে হবে? এই যে আইডিটা আছে, ডিভ ক্লাস কি শুধু আইডিটা আছে, এই আইডির এখানে আমাকে পেস্ট করতে হবে। অ্যান্ড আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আমরা যদি এখানে আসি, আসার পর কি দেখি, এইখানে ওএল থেকে শুরু করে ওএল, এই জায়গায় যে ইন্ডিকেটরটা এইখানে ডিজাইন করা, 0 1 2 3 এইখানে ডিজাইন করা। সো এই ওএলটা কোথায় বসাইতে হবে? এই ওএলটা বসাইতে হবে কোথায়? আমরা যদি আরেকবার দেখি, ইনারের উপরে। সো ইনার কোথায় নিছি আমরা? এই জায়গাটায়। সো এর উপরে বসাইতে হবে। সো আমরা এর উপরে বসাইলাম ওএল, ওএল এর মধ্যে দিলাম ক্যারোসেল ইন্ডিকেটর, এলআই ডাটা টার্গেট, এরপর কি ডাটা স্লাইড 0 1 2 এরকম করে দেওয়া আছে, আপনারা কলাপসে যেভাবে করছিলেন আর কি। এইখানে কি করলাম? এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি ব্রাউজারে আসি, ব্রাউজারে আসার পর রিলোড দেই, কি পাবো? এই দেখেন নিচে দেখা যাচ্ছে, আসছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন যেটা কাজ হচ্ছে, তোমরা এখন বুটস্ট্র্যাপের কোড দেখবা ঠিকই, কোড দেখে স্লাইড বানাবা 3টা। কয়টা স্লাইড বানাবা? 3টা। একটা হবে শুধু জাস্ট ওদের যে এরকম ছিল এরকম। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, প্রথম একটা বানাও, সেটা হচ্ছে কোনটা? এই যে এইটা। সেকেন্ড যেটা বানাবা সেটা হচ্ছে এইটা। থার্ড যেটা বানাবা সেটা হচ্ছে এইটা। এবং ফোর্থ যেটা আছে সেটাও বানাবা। এইটা হচ্ছে তোমাদের টাস্ক, এইটা। সো তোমরা সবাই এখন একটা কাজ করো, এই যে এই স্লাইডারটা বানাও। এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে কন্ট্রোলস, এখানে থাকবে ডট, এখানে তোমরা ভিতরে ইমেজ নিতে পারো বা অন্য কিছু নিতে পারো, কোনো সমস্যা নাই। আর এর ভিতরে কি নিবা? এর ভিতরে কি? এর ভিতরে থাকবে হচ্ছে ক্যাপশন। ক্যাপশন। আমরা আরো একটা কাজ করতে পারতাম, একটু আগে যে কাজটা আমরা করছিলাম সেটা হচ্ছে এই যে ইমেজটা বাদ দিলাম, এখানকার ইমেজ বাদ দিলাম, এখানকার ইমেজও আমরা কি করলাম? বাদ দিলাম। এখানে H1 ট্যাগ লিখলাম হচ্ছে
দিস ইজ কি হেডিং 1 আর এইটাকেই আমি কপি করলাম কন্ট্রোল সি এখানে বসাইলাম অ্যান্ড এখানে বসাইলাম সো আমি এখানে লিখবো হচ্ছে TWO আর এই জায়গাটায় লিখবো হচ্ছে THREE 3 ওকে ONE1 ওকে সো আমরা যদি এখন ব্রাউজারে আসি কি দেখতে পাবো এই যে দিস ইজ 1 দেখেন এটা স্লাইড হবে একটু অপেক্ষা করতে হবে দিস ইজ 2 আসছে দিস ইজ হেডিং 3 তার মানে হচ্ছে কি আপনাকে যে এখানে ইমেজ বসাইতে হবে এর কোনো মানে নাই কিন্তু এর কিন্তু কি কোনো মানে নাই আমি যদি আমার মতো করে এখন এখানে একটা ডিজাইন করি সেটাও কিন্তু শো করবে আমি যদি আমার মতো করে এখানে ডিজাইন করে এখানে আরেকটা ডিপ নেই ওই ডিপকে স্টাইল করি ওর ভিতরে ব্যাকগ্রাউন্ড দেই ওর ব্যাকগ্রাউন্ডের ডানে কন্টেন্ট নেই বামে কন্টেন্ট নেই ওখানে একটা বাটন ইউজ করি সেটাও কিন্তু শো করবে বুঝতে পারছি জি স্যার স্যার আমরা স্যার পিএইচডি তে স্যার যে হোম সেকশনে দেখি স্যার সব কি স্যার ক্যারোসেল দিয়ে স্যার করা হয় না 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 সব ক্যারোসেল দিয়ে করা হয় না এগুলো অনেক রকমের প্লাগইন আছে যেমন আউল ক্যারোসেল প্লাগইন আছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তাদের দেখা যায় যে রেভলিউশন স্লাইডার আছে মাস্টার স্লাইডার আছে লেয়ার স্লাইডার আছে এরকম অনেকগুলো স্লাইডার আছে যেসব স্লাইডার দিয়ে কাজ করে বাট আলটিমেটলি এটাকে বলা হয় স্লাইডার বাট সবাই যে বুটস্ট্র্যাপে স্লাইড ইউজ করে এর কোনো মানে নেই কারণ বুটস্ট্র্যাপ স্লাইডটা একরকম আর অন্যান্য স্লাইডগুলো আছে ওগুলো আর এক রকম আমরা এগুলো আস্তে আস্তে যাবো বুঝতে পারবো বাট এই সবাই এইটাই ইউজ করে না এটাই ধরে নাও সবাই এই জিনিসটা ইউজ করে না এখন মনে করো যে তুমি অন্যান্য স্লাইডারগুলো আরো সুন্দর দেখাবো হ্যাঁ অন্যান্য স্লাইডার আরো সুন্দর এখন মনে করো যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাটা জুতা এখন তুমি মনে করো একটা ক্লায়েন্ট তোমার টাকা পয়সা আছে তুমি এখন অ্যাপেক্স থেকে ভালো জুতা কিনতে পারবে না এর থেকে ভালো জি স্যার পারবা আবার যদি মনে করো যে না আমি বাটাও কিনবো না আমি টাটা কিনবো 100 টাকা দিয়ে তোমাকে কেউ কি আটকে রাখতে পারবে পারবে না ঠিক তদ্রুপ এই জায়গাটায় স্লাইড এক একজন এক একটা ইউজ করে যে ডিজাইনের সাথে যেটা ম্যাচ হয় আমাদের ক্লায়েন্ট যখন ডিজাইনটা দেখায় ডিজাইনের সাথে আমরা আগে যে কাজটা করছি যেটা ম্যাচ করে ওইটা কি করি আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিই ধরো এরকম স্লাইড করার জন্য আমার এরকম দরকার ওকে ঠিক আছে সো আমি তখন মনে করলাম যে না আমি বুটস্ট্র্যাপের স্লাইড দিয়ে ইউজ করব আবার অন্য একটা স্লাইড দেখলাম যে না এটা বুটস্ট্র্যাপ স্লাইডে খুব ঝামেলা হবে আমি এক কাজ করি আউল ক্যারোসেল বা অন্যান্য যেটা আছে সেটা ইউজ করি বুঝতে পারছি জি স্যার আচ্ছা এখন কথা হচ্ছে হলো তোমরা তাহলে ওই কাজটা করো ওই কাজটা না আমি তোমাদেরকে এখন একটা কাজ দিচ্ছি ওইটাও না তোমরা তো ফাঁকিবাজি করবা আমি অন্য কাজ দিচ্ছি একটু দাঁড়াও আমি স্ক্রিনশটটা জাস্ট নিয়ে নিই আজকে কত তারিখ 18 তারিখ জি স্যার 18 আমি স্ক্রিনশট নিচ্ছি দেখে কিন্তু আপনি স্ক্রিনশট নেওয়া আবার অফ করে দিয়েন না হ্যাঁ স্যার নিয়েছি আচ্ছা না আমার যেটা হচ্ছে তারপরও আমাকেও নিয়ে রাখতে হয় কারণ কোনো সময় দেখা যাচ্ছে যে স্ক্রিনশট দরকার ওই সময় আপনার কারেন্ট চলে গেছে তখন আবার ঝামেলা হয়ে যাবে যার কারণে আমি একটা ব্যাকআপ রাখি আর কি তো এখন কথা হচ্ছে কি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে না আগে এক কাজ করেন এটা প্র্যাকটিস করেন আগে প্র্যাকটিস করা শেষ হলে তারপরে আমি ওই অ্যাসাইনমেন্টটা দিব এখন এইটা প্র্যাকটিস করেন সবাই এইটা পারবেন স্যার আমি করতে পারবো না স্যার আমি স্যার স্যার ল্যাপটপ আমি বন্ধ স্যার প্র্যাকটিস করি কারেন্ট নেই স্যার স্যার আমি করতে পারবো না স্যার ল্যাপটপ বন্ধ কারেন্ট নেই সকাল থেকে আচ্ছা আর বাকি যারা আছে কোনটা করব স্যার সবার নিচেরটা স্যার ক্যাপশন আলাদা সবার নিচেরটা যেটা করবেন সেটা হচ্ছে কি ক্যারোসেল কন্ট্রোলস ইন্ডিকেটর উইথ ক্যাপশনস আচ্ছা আচ্ছা সবারই টাস্ক এইটা আর আমি একটা কাজ করি সেটা হচ্ছে হলো আমরা একটা কাজ করি এখন 15 মিনিটসের একটা ব্রেকে যাই মাথাটা ঠান্ডা করেন দেন আপনারা কি করেন এসে এই টাস্কটা আমাকে কমপ্লিট করে দিবেন
জি স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, আর আরেকটা জিনিস, এর ফাঁকে যারা প্রত্যয়নপত্রটা দেন নাই, প্রত্যয়নপত্রটা দেন, না হলে আগামীকাল থেকে ক্লাস আপনারা করতে পারবেন না। ঠিক আছে, যারা যারা প্রত্যয়নপত্র দেন নাই তারা দেখা যাবে নেক্সট ক্লাস থেকে আপনি করতে পারবেন না, ক্লাস করতে পারবেন না, যারা প্রত্যয়ন দেননি। স্যার হ্যাঁ বলো। ব্রেক থেকে আসার পরে কাজ করবো না ব্রেকের সময় কাজ করবো? আচ্ছা, ব্রেক থেকে কেউ যদি মনে করো যে তোমরা একটু হাঁটাহাঁটি করবা বা খাওয়া দাওয়া করবা তাহলে করে নিতে পারো, আর যদি মনে করো যে না আমি এখন ওই সময়টাকে কাজে লাগাবো, তোমরা কাজেও লাগাইতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, আমি একটা ব্রেক নিচ্ছি কারণ আমি এখন লাঞ্চ করবো আর কি। জি স্যার।